হ্যালো বন্ধুরা, একটা কথা কি জানেন? পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার মুখের ওপর না হাসলেও মনে মনে আপনাকে ছোট করে আপনার স্বপ্নগুলোকে নিয়ে টিটকারি মারে। তারা দেখতে চায় আপনি কবে হার মানবেন, কবে মুখ থুবড়ে পড়বেন। কিন্তু ইতিহাস বলে, যাদের সবাই অবমূল্যায়ন করেছে, যারা সমাজের চোখে ছিল ব্যর্থ, সুযোগ পেলেই তারাই দেখিয়ে দিয়েছে তাদের ভেতরের আগুনটা কতটা তীব্র। আজ আমি আপনাদের এমন এক যুবকের গল্প শোনাবো যে শুধু সমাজের চোখে নয়, নিজের পরিবারের কাছেও ছিল একরকম বোঝা। কিন্তু সে প্রমাণ করে দিয়েছে যে ছেলেটাকে সবাই অবমূল্যায়ন করেছিল, সেই এখন সফল উদ্যোক্তা। যদি জীবনে কখনো মনে হয় আপনি একা, সবাই আপনাকে ভুল বুঝছে, তবে এই গল্পটি আপনার জন্য। এটি আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলবে। চলুন শুরু করা যাক সেই অদম্য লড়াইয়ের গল্প। শুরুর কথা, অভ্র ও তার পরিবার। আমাদের গল্পের নায়কের নাম অভ্র। সে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিল, যেখানে পড়াশোনা আর একটা ভালো সরকারি চাকরি পাওয়াটাই ছিল সাফল্যের একমাত্র মাপকাঠি। কিন্তু অভ্র ছিল একটু অন্যরকম। সে অঙ্ক বা বিজ্ঞানের জটিল সূত্রগুলো মনে রাখতে পারত না, কিন্তু তার মাথায় সারা দিন ঘুরত নতুন নতুন ব্যবসার আইডিয়া বা কোনো নতুন প্রযুক্তির স্কেচ। তার রেজাল্ট খারাপ হওয়ায় পরিবারে সে প্রায়শই বকাঝকা শুনত। তার বাবা, যিনি একজন সামান্য কেরানি ছিলেন, প্রায় হতাশ হয়ে বলতেন, কি হবে এই ছেলের? একটা সাধারণ পাশও তো করতে পারবি না, দেখিস জীবনে কিচ্ছু করতে পারবি না। তার বড় ভাই, যিনি তখন একটা ভালো চাকরি করতেন, অভ্রকে দেখলেই একটা দীর্ঘশ্বাস ফেলতেন। তিনি বলতেন, অভ্র, স্বপ্ন দেখা বন্ধ কর, দেখ আমি একটা ভালো চাকরি করি, এটাই জীবন। তোর এসব পাগলামি ছেড়ে একটা টিউশন কর, অন্তত কিছু টাকা আয় হোক। অভ্র এই কথাগুলো শুনে কষ্ট পেত, কিন্তু কখনো প্রতিবাদ করত না, কারণ সে জানত কথা দিয়ে নয়, কাজ দিয়ে তাদের ভুল প্রমাণ করতে হবে। সে বুঝতে পারছিল যে ছেলেটাকে সবাই অবমূল্যায়ন করেছিল, তাকে প্রমাণ দিতে হবে যে সে ভুল পথে হাঁটছে না। একদিন অভ্র তার বাবার কাছে গিয়ে একটা ছোট্ট স্টার্টআপের আইডিয়া দিল। সেই গ্রামের মানুষের হাতে তৈরি সুন্দর জিনিসগুলো শহরে বিক্রি করার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিল। বাবা শুধু হেসেছিলেন, তুই একটা অনলাইন ব্যবসা করবি? তোর মাথায় কিচ্ছু নেই অভ্র, এসব ফেসবুক টুইটার বন্ধ কর আর পড়াশোনায় মন দে। বাবা তাকে সামান্য কয়েকটা টাকা দিয়ে বলেন, যা বাজার থেকে কিছু সবজি নিয়ে আয়, এটাই তোর কাজ। অভ্র সেদিন মনে মনে স্থির করল, বাজার করার কাজ সে করবে, কিন্তু তার আসল স্বপ্ন থেকে সে 1 ইঞ্চিও নড়বে না। সেদিন রাতে অভ্র পুরনো একটা ল্যাপটপ নিয়ে বসল। তার কাছে কোনো পুঁজি ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, ইন্টারনেটের মাধ্যমে শেখার অদম্য ইচ্ছা। সে শিখতে শুরু করলো কিভাবে ওয়েবসাইট বানাতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়। সে বুঝতে পারল বড় কিছু করার জন্য সবসময় টাকার দরকার হয় না, ইচ্ছাশক্তি আর সঠিক জ্ঞানের দরকার হয়। তার বন্ধুরা তাকে নিয়ে হাসত। তারা যখন সন্ধ্যায় আড্ডা দিত, অভ্র তখন ঘরের এক কোণে বসে গভীর মনোযোগে তার কাজ করত। তারা বলতো, দেখ রে অভ্রকে, সারাদিন কম্পিউটার নিয়ে কি করে, এ কখনো আমাদের মতো সফল হবে না। এই উপহাসগুলো অভ্রকে কষ্ট দিল, কিন্তু সেগুলো তাকে আরো বেশি জেদি করে তুলেছিল। সে নিজেকে বলতো, তোমরা হাসো, একদিন এই হাসিটাই তোমাদের অবাক হওয়ার কারণ হবে। একদিন তার ভাই এসে তার কাজের ফাইলগুলো দেখল। তিনি রেগে গিয়ে বললেন, এসব সময় নষ্ট করছিস কেন? একটা ভালো চাকরি খোঁজা শুরু কর। তুই কি চাস তুই সারা জীবন বেকার থাকিস? যে ছেলেটাকে সবাই অবমূল্যায়ন করেছিল, সে কি এভাবেই সময় নষ্ট করবে? অভ্র শুধু বলেছিল, দাদা, আমি কোনো কিছু নষ্ট করছি না, আমি বীজ রোপণ করছি। এই বলে সে আবার তার কাজে মন দিল। ছোট্ট শুরু, বড় লড়াই।
অভ্র তার প্রথম প্রজেক্ট শুরু করলো খুবই কম পুঁজি নিয়ে। তার হাতে ছিল শুধু তার নিজের বানানো একটি ছোট ওয়েবসাইট। গ্রামের কিছু মহিলা যারা সুন্দর কাঁথা সেলাই করতেন তাদের সঙ্গে সে যোগাযোগ করল। তারা প্রথমে অভ্রকে বিশ্বাস করতে চাননি। তাদের মনে হয়েছিল এই সামান্য ছেলেটা তাদের জিনিস বিক্রি করতে পারবে না। অভ্র তাদের বোঝালো। সে তাদের তৈরি জিনিসগুলোর সুন্দর ছবি তুলল এবং ওয়েবসাইটে আপলোড করল। কোনো বিজ্ঞাপন দেওয়ার টাকা ছিল না তার কাছে। সে নিজে হাতে লিখে তার পরিচিতজনদের কাছে তার ওয়েবসাইটের লিংক পাঠাতে শুরু করল। প্রথম কয়েক মাস একটাও বিক্রি হলো না। অভ্র হতাশ হয়ে যাচ্ছিল। রাতের বেলা সে বিছানায় শুয়ে ভাবত, বাবার কথা কি ঠিক? আমি কি আসলেই কোনো কাজের না? একদিন তার মায়ের কাছে সে তার হতাশার কথা বলল। মা তাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তোর চেষ্টাটাই আসল, ফল একদিন পাবি, ধৈর্য হারাস না। এই মায়ের কথাগুলো অভ্রকে নতুন করে শক্তি দিল। সে ঠিক করল, পরবর্তী ভিডিওটি দেখুন। সেই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ছোট্ট উদ্যোগটা একদিন বিশাল আকার ধারণ করেছিল। এরই মধ্যে একটা সমস্যা হলো। অভ্রর ওয়েবসাইটে একটা টেকনিক্যাল ত্রুটি দেখা দিল। ওয়েবসাইটটি প্রায় ভেঙে পড়ার উপক্রম হলো। অভ্র 2 দিন না ঘুমিয়ে সেই ত্রুটি ঠিক করার চেষ্টা করলো। সে সফল হলো। সে বুঝতে পারল ব্যবসা মানে শুধু বিক্রি করা নয়, ব্যবসা মানে হলো সমস্যার সমাধান করা। 3য় মাসে তার প্রথম অর্ডার এলো। একজন ক্রেতা একটা হাতে সেলাই করা কাঁথা কিনলেন। দাম সামান্যই ছিল, কিন্তু অভ্রর কাছে সেই টাকাটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার। সে আনন্দে লাফিয়ে উঠল। সে দৌড়ে মায়ের কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরল। তার বাবা দূর থেকে সবকিছু দেখলেন। তিনি কিছু বললেন না, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, বিস্ময় এবং সামান্য গর্ব। এরপর অভ্রর কাজ ধীরে ধীরে বাড়তে শুরু করলো। সে শুধু কাঁথা নয়, মাটির জিনিস, বাঁশের কাজ, এমন অনেক কিছু তার ওয়েবসাইটে যুক্ত করল। তার পণ্যের গুণগত মান খুব ভালো হওয়ায় এবং তার দাম যুক্তিসঙ্গত হওয়ায় মানুষ তার প্রতি আকৃষ্ট হতে শুরু করল। কিন্তু সাফল্য সহজে আসে না। অভ্রকে তার জিনিসপত্র ডেলিভারি দিতে গিয়ে অনেক কষ্ট করতে হতো। গ্রামের রাস্তা খারাপ ছিল। সে নিজে হাতে ব্যাগ নিয়ে শহরের কুরিয়ার সেন্টারে যেত। রোদ বৃষ্টি উপেক্ষা করে সে কাজ করত। একদিন শহরে ডেলিভারি দিতে গিয়ে তার সাথে দেখা হলো তার বড় ভাইয়ের। ভাই তাকে দেখে কিছুটা অবাক হলেন। ভাই বললেন, এসব কি করছিস অভ্র? তুই এখনো এসব ছোটখাটো কাজ নিয়ে পড়ে আছিস? তোর কি লজ্জা করে না? একটা ভালো কাজ খুঁজে নিতে পারিস না? অভ্র কাজ থেকে ভারী ব্যাগটি নামিয়ে রাখল, হাসি মুখে বলল, দাদা, আমার এখন একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমি যা করছি সেটা আমি নিজের জন্য করছি। আর আমি বিশ্বাস করি যে ছেলেটাকে সবাই অবমূল্যায়ন করেছিল সে তার লক্ষ্যে ঠিকই পৌঁছাবে। আপনি দেখবেন খুব শিগগিরই আপনার এই ছোট ভাইও বড় কিছু করে দেখাবে। ভাই কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। অভ্র জানে তার ভাই তাকে ভালোবাসেন, কিন্তু তার চিন্তা ভাবনাটা এখনো সমাজের পুরনো ধ্যান ধারণার মধ্যে সীমাবদ্ধ। সাফল্যের স্বাদ এবং নতুন সংগ্রাম পরের 1 বছর অভ্র শুধু কাজ আর কাজ করেছে। সে তার ঘুমের সময় কমিয়ে দিয়েছে। প্রতিটি গ্রাহকের সাথে সে নিজে কথা বলতো, তাদের পরামর্শ নিত এবং নিজের কাজকে আরও উন্নত করত। তার ব্যবসার নাম এখন ধীরে ধীরে সবার মুখে মুখে ফিরতে শুরু করেছে। অভ্র এখন আর শুধু অনলাইন ব্যবসা করে না, সে গ্রামের আরও 10 জন যুবককে কাজ দিয়েছে। তার টিমে এখন সেই সব মানুষেরা আছে যারা আগে বেকার ছিল বা সমাজের চোখে কোনো কাজের না হিসেবে পরিচিত ছিল। অভ্র তাদের প্রশিক্ষণ দিয়েছে, তাদের কাজ করার সুযোগ দিয়েছে। তার ব্যবসার সফলতায় তার গ্রামের মানুষের জীবন বদলে গেছে। যারা আগে সামান্য মজুরির জন্য হাড়ভাঙা খাটুনি খেটেছে, তারা এখন ঘরে বসেই ভালো রোজগার করছে। তারা অভ্রকে শুধু একজন ব্যবসায়ী হিসেবে দেখতো না, দেখতো একজন পথপ্রদর্শক হিসেবে। অভ্র শুধু নিজের ব্যবসা বাড়ায়নি, সে তার গ্রামে একটি ছোট ট্রেনিং সেন্টারও খুলেছে।
সেখানে সে গ্রামের তরুণ তরুণীদের বিনামূল্যে অনলাইন ব্যবসার প্রাথমিক প্রশিক্ষণ দেয়। সে তাদের শেখায় কিভাবে পুরনো জিনিসগুলোকে নতুন করে সাজাতে হয়, কিভাবে সমস্যার ভেতরে সুযোগ খুঁজতে হয়। সে সব সময় একটা কথা বলতো, আমার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন ছিল সেই সব মানুষের হাসি ঠাট্টা যারা আমাকে নিয়ে উপহাস করত। সেই হাসিগুলোই আমাকে রাত জেগে কাজ করার শক্তি দিয়েছে। অভ্র আজ আর শুধু একজন ছোট ব্যবসায়ী নয়, সে একজন সফল উদ্যোক্তা, একজন নেতা এবং লাখো মানুষের জন্য অনুপ্রেরণা। সে প্রমাণ করেছে আপনার শুরুর পরিস্থিতি যাই হোক না কেন, আপনার শেষটা নির্ভর করে আপনি কতটা দৃঢ় প্রতিজ্ঞ তার ওপর। সে এখন যখন গ্রামে ফেরে, সবাই তাকে সম্মান করে, তার কাজের প্রশংসা করে। আরও মোটিভেশনের জন্য সাবস্ক্রাইব করুন। অভ্রর জীবন আজ সেই সব মানুষের কাছে একটা স্পষ্ট বার্তা। আপনার স্বপ্নকে কখনো কারো মতামতের দাস হতে দেবেন না। এই গল্পটা অভ্রর একার নয়, এই গল্পটা আপনার। এই গল্পটা সেই সব মানুষের যারা জীবনের কোনো এক সময় অবহেলিত হয়েছেন, যাদের স্বপ্নগুলোকে পদোদ্দলিত করার চেষ্টা করা হয়েছে। মনে রাখবেন, আপনার ভেতরের শক্তিটা পৃথিবীতে অন্য কারও নেই। আপনি যদি একবার সেটাকে আবিষ্কার করতে পারেন, তবে আপনাকে কেউ থামাতে পারবে না। বন্ধুরা, অভ্রর এই গল্পটি আপনাকে দেখালো যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনার ভেতরের বিশ্বাসটাই আসল চাবিকাঠি। যদি এই গল্পটি আপনার মনে জেদ আর নতুন করে লড়াই করার সাহস জাগিয়ে থাকে, তবে অনুরোধ করব এই ভিডিওতে একটি লাইক দিন। আপনার পরিচিত কারো যদি এই মুহূর্তে মোটিভেশন দরকার হয়, তবে তার সাথে অবশ্যই শেয়ার করুন। আর অভ্রর মতো আরও অনেক রুট অফ সাকসেস বা সাফল্যের মূল খুঁজে পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কমেন্টে আমাকে জানান জীবনে কে আপনাকে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করেছে, আর আপনি তাকে কিভাবে জবাব দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের ওপর বিশ্বাস রাখুন।